গুমর ভাঙতে হবে, ভাঙতে হবে গুমর। আর সেই গুমর ভাঙতে পারে আমাদের পুত্রবধূ যমুনা। বাবা, কি কি হয়েছে বাবা? এত ঝগড়াঝাটি কিসের? ঝগড়াঝাটি? ঝগড়াঝাটি তুই কোথায় দেখলি? আরে আরে হাসছি, হাসি ঠাট্টা করছি, ঝগড়াঝাটি কি বল? দেখ শুন 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 শুন, তোকে একটা কথা বলি। তোর মা তোর ওপর যতই রাগ করুক না কেন, তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, আর দেখ না, তুই যা যা খাবার খেতে ভালোবাসিস সেই সেই খাবার তোর জন্য করে রেখেছি। চ আমরা খেয়ে নিই সারা রাত। আমার একটা কাজ আছে, কিন্তু এটা শুধু খাওয়া দাওয়া করলেই হবে না। কাল থেকে আমাদের সেই পিকনিকের প্ল্যানিংটা করে ফেলতে হবে, কিন্তু দেরি করবি না, আমি তোকে বলে দিচ্ছি। বাবা, কাল পিকনিক সে না হয় আমি বুঝলাম, কিন্তু আজ কি হয়েছে বাবা? কি হয়েছে মা? কিছু হয়নি, খাবার বাড়ছে, তোমরা খেতে এসো। মা, মা, মা তোমার বৌমা এত ভালো ঢাক বাজিয়ে ফেললো। ওকে টিভিতে দেখাচ্ছে, ওর প্রোমো দেখাচ্ছে টিভিতে, চারিদিক থেকে আত্মীয় স্বজনের ফোন আসছে, সবাই এত খুশি। তুমি খুশি হওনি? টিভিতে মুখ দেখানোটা এখন বড় কোনো ব্যাপার না, যে কেউ দেখাতে পারে। কেউ মেগা সিরিয়াল করছে, কেউ রিয়েলিটি শোতে পার্টিসিপেট করছে, এবার বড় কি কাজ? খাবার দিচ্ছি, তোমরা খেতে এসো। অনু, মা মা অনু, অনু শোনো। সবকিছু কেমন যেন বেসুরো হয়ে গেল ছোট কর্তা বাবু। আমার মনে হচ্ছে আমার শাশুড়ি মা খুশি হননি। না না যমুনা, কে বললো খুশি হয়নি? 100 বার খুশি হয়েছে। এটা হতেই পারে না, নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে। আমার মনে হয় ঠাম্মির শরীরটা খারাপ করেছে, ঠাম্মি হয়তো শ্বাসকষ্ট বেড়েছে। আর তুমি তো জানোই বড় পিসি সারাক্ষণ কুটকাচালি করে যাচ্ছে। আমি একবার ঠাম্মিকে দেখে আসি কি হয়েছে। আপনিও পালিয়ে যাচ্ছেন? আরে বাবা, কেউ তো আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যান, যে আসলে কি হয়েছে। আমি বুঝতেই তো পারছি না কিছু। সময় সবচেয়ে বলবান যমুনা, সে যখন চাইবে তখন ঠিক তোমার সামনে উত্তর হয়ে দাঁড়াবে। কারোর জন্য অপেক্ষা করতে হবে না তোমায়। দাদা, এ তো পুরো ভেসুভিয়াস। হ্যাঁ, এবারে হট। কেমন টেম্পারেচার হয়েছে না, থার্মোমিটারে সেটা ধরা যাবে না। কি বললে তুমি? আমি কই কিছু না। কি বেদ, তোমার শাশুড়ির অবস্থাটা বুঝতে পারছো? পারছি। মনে হচ্ছে বাইরের টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, তাই মাথার টেম্পারেচারটা বেড়ে গেছে। বেদ, কিছু বলছো তুমি?
না মা, আমি আর কি বলবো বলুন। খেয়ে নাও। হ্যাঁ, না মানে আমি বলছিলাম যে যেভাবে তুমি খাবারের বোলগুলো টেবিলের উপরে রাখছো, এ তো মনে হচ্ছে বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে। চুপ করো তো, একদম বড় বড় কথা বলবেন। সারাদিন শুধু খিদমত খেটে যাও, সংসারটা যেন আমার একার, আমারই সব দায়। দায় কোত্থেকে হবে বড় বৌদি? বাড়ির বউ যখন বাড়ি ছেড়ে সেলিব্রিটি হতে বেরোয়, তখন তো সংসারের কাজ তোমাকেই করতে হবে, তাই না বড় বৌদি? হ্যাঁ, আর তুই বসে বসে খালি ভাষণ দিয়ে যাবি। আর বাঙালি একটা শ্রেষ্ঠ কাজ আছে না, যে কাটি দেওয়া, সেটা ব্যবহার করে যাবি। তুই একদম ফালতু কথা বলবি না, একদম ফালতু কথা বলবি না। মা খেতে দাও, খিদে পেয়েছে। হ্যাঁ এসো, বসো, খাও। খাবার দেওয়ার জন্য তো আমি আছি, বসো খাও। কি হলো মা, আজকে প্রেশারটা একটু বেশি মনে হচ্ছে? চুপ করো তুমি, মায়ের খবর রাখো। সারাদিন মা কেমন আছে বা শরীর কিরকম জানতে চাও কখনো? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াচ্ছ, শুধু ব্যবসা আর বউ। মা কি করছে না করছে মার খেয়াল রাখো কখনো? আমি তো বুঝতে পারছি না যে তুমি মাথাটা কেন গরম করছো। হ্যাঁ হ্যাঁ, আমি তো মাথা গরম করছি, আমাকে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। কেউ আমার খোঁজ নেয়? কেউ নেয় আমি কেমন আছি, আমি খেয়েছি কিনা জানতে চাই কখনো? ঠিক আছে, এখন তো একটু শান্ত হও নাকি। ওদের একটা কথা বলবো, মানে যদি অনুমতি দাও। আমার দাদা কি ভীষণ পুরুষ, হ্যাঁ, কিন্তু আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করছি সে তার বউয়ের সামনে কিরকম মাথা নত করে আছে। আমার মনে হয় পৃথিবীর 1 নম্বর দেশ আমেরিকা, তো তার প্রেসিডেন্টও বোধ হয় তার স্ত্রীর সামনে এইভাবেই মাথা নত করে থাকে। এটা এত হাসির কি হলো? কই হাসিনি তো, দাঁতটা বেরিয়ে গেছে। তুই কেন হাসছিস? মা তুমি এত রেগে কেন গেছো বলো? রাগারি কথা, কটা বাজে খেয়াল আছে? টেলিভিশন চালিয়ে সব বসে আছে, চপ চা সব খাওয়া চলছে। আজকে অসুখ ছয়া চড়িয়ে ওর গাল লাল করে দেবো। মা জননী, আমি বলতে বাবারে। গঙ্গা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? খেতে বসো। না, আমি আর খাবো না, আমার খিদে নেই। কেন খাবে না কেন? আপনি রেগে আছেন এইভাবে। রেগে তো থাকবোই। তা তোমার বড় মেয়ে কোথায় শুনি? তিনি আসুন, খেয়ে আমার মাথা উদ্ধার করুন। সে ঘরে আছে। আর তোমার ছোট মেয়ে সে কোথায় শুনি? কৃষ্ণা যমুনারে ডাকতে গিয়েছে, যমুনা আসছিস না, ও বলছিস খাবে না। খেতে আসছে না মানে? খেতে আসছে না মানেটা কি? আমি কি অপেক্ষা করে বসে থাকবো? হ্যাঁ, আমি কি দাসীবাদী নাকি? হ্যাঁ, সবাই যে যা নিজের মতো করে যা পারে তাই করবে। কে কখন খাবে, কে কার জামা কাপড় কাচা হবে, সব আমি ঠিক করে দেবো। আর সবাই টোটো করে ঘুরে বেড়াবে, তাই তো? দিদি, ও দিদি, দিদি কি হয়েছে তোমার? আবার কি হয়েছে? বলছিলাম কি, যমুনা ঘরে খিল দিয়েছে তো। কেন খিল দেওয়ার কি হয়েছে? খাবে না বলছে। খাবে না কেন শুনি? জানি না, দরজাটা কিছুতেই খুলছে না। তা আমি কি করতে পারি বলতে পারো? ও খাবে না, তাহলে আমিও খাবো না, হয়ে গেল। তুমি এরকম কেন করছো আমি তো বুঝতে পারছি না। দাঁড়াও 1 মিনিট, বেদ যমুনাকে ডাকো। বাবা আবার আমি কেন? দুজন পরাক্রমশালী রমণীর মাঝখানে আমি? কি বললে তুমি? না মা, আমি কিচ্ছু বলিনি আমি। ভাগ্যিস এখানে এখন গীত নেই। সে যদি থাকতো তাহলে এই ত্রয় স্পর্শে আমি তো শেষ। আরে তাড়াতাড়ি যাও।
হ্যাঁ। আরে তাড়াতাড়ি যাও। দিদি দরজা খোল। কি হলো? এই দিদি দরজা খোল না। উফ, কিরে দিদি? কি হলো? কি জানি, দিদি তো দরজা খুলছে না। দাঁড়াও দেখছি। সখী, সখী দরজা খোলো। সখী, মা ডাকছেন, দরজা খোলো প্লিজ। না, দরজা খুলবো না। দরকার নেই খাবার। যে শাশুড়ি মা তার বৌমাকে ভালোবাসে না, সেই বৌমার খাবার কোনো দরকার নেই। উপস্থাপন, দরজা খুলবো না। রে, ব্যাপারটা শাশুড়ি বৌমার সেন্টিমেন্টের ব্যাপার হয়ে গেছে। এই সঞ্জয়, আমি বলছি কি, মানে তুমি একবার যাও না, দেখো না। দেখছি দাদা। আমিও যাচ্ছি। ওরে দিদি খোল না। সখী, সখী দরজাটা খোলো প্লিজ। কি হলো? দরজা খুলছে না এখনো। দেখি যমুনা, এই যমুনা, আরে খেতে চলো। ও বৌদি চলো না। বললাম তো আমি খাবো না। ভালো লাগছে না কিন্তু বলে দিচ্ছি, যাও এখান থেকে। আরে এই রাস্কেল, হ্যাঁ যা যা, তোর বউকে ডাক, খেতে আসতে বল। এরপর তো প্র্যাকটিস আছে নাকি? অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এক্ষুনি। যা। হ্যাঁ, প্র্যাকটিস তো করবেই। সারাদিন ঢাকঢোল বাজাবে আর আমি বাড়িতে খেটে খেটে মরবো। আর আচ্ছা অনু, কি হয়েছে কি তোমার বলো তো? সবটা জেনে না জানা ভান করো না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। দাঁড়া। চলেন আমি বরং যাই একবার দেখি। যমুনা, যমুনা দরজা খোল। যমুনা, যমুনা মা দরজা খোল মা, তো শ্বশুর মশাই ডাক দিয়েছেন। দিদি দরজা খোল না, এরকম করছিস কেন? আমি তো বললাম আমি খাবো না, কথা কানা যাচ্ছে না? সবাই মিলে এসছে আমাকে যত্ন করতে, কাউকে আসতে হবে না আমি যত্ন করার জন্য। যার শাশুড়ি মা নেই তার কেউ নেই। এই শাশুড়ি মা নেই মানে? আরে নেই মানে? প্রবল ভাবে আছে। তুমি যাও না ওদিকে, কি অবস্থা তুমি গেলে বুঝতে পারবে। আর তাপমাত্রা এত উঁচুতে উঠে গেছে, তোমার গেলে মনে হবে তুমি মরুভূমিতে বসে আছো। ওদিকে হেভি গরম, গিয়ে দেখতে পাবে। চলো যমুনা। আমি তো বললাম আমি খাবো না। বাবা, এদিকেও গরম। যমুনা, চিৎকার করবি না বলে দিলাম, চিৎকার করবি না। আপনি চুপ করুন। কি তারাও খুব বকছে? মাঝে মাঝে আমারও বকে, জানেন। যারে যারে বাবা মনে করে তারে তারে বকে ও। এইটাই মেয়েদের দোষ, জানেন। ওদিকে অনুরাধা বকছে আর এদিকে যমুনা বকছে। কি আর কি হচ্ছে নাকি আমার সঙ্গে? কি হচ্ছে কি এখানে? সরো দেখি, সরো। যমুনা দরজা খোল। এই অনেক হয়েছে, দরজা খোল। দরজা খুলবো না। যমুনা দরজা খোল বলছি, এবার কিন্তু মার খাবি। হ্যাঁ, সে তো মারবেই, জানি তো মারবে, অত্যাচার করবে। ও শাশুড়ি মা অত্যাচার করে বৌমাদের উপর। আমি তো একেবারে অত্যাচারিত গৃহবধূ, ভালো লাগে না আমার। এত বড় কথাটা তুই বললি? আমরা সবাই না খেয়ে বসে আছি আর তুই ইয়ার্কি মারছিস? দরজাটা খোল। খুলবো না।
আগে বলতে হবে আমি কেমন বাজনা বাজিয়েছি। আমি জানি না। জানি না মানেটা কি? হ্যাঁ, তুমি যে টিভি দেখেছো সেটা আমি জানি। হ্যাঁ, আমি সব খবর পেয়েছি, লুকিয়ে লুকিয়ে টিভি দেখেছি। ও, সে খবর পেয়ে গেছো? স্পাইটা কে শুনি? তোমার শ্বশুর মশাই? মা, শ্বশুর মশাইরা কখনো স্পাই হয় না। হ্যাঁ, তারা ভালোবেসে খবর দেয়। এতদিন তো তোমার স্পাইগিরি করেছে, তোমার গুপ্তচর ছিল, আর এখন আমার স্পাইগিরি করছে, আমার গুপ্তচর। কি? আমার স্পাই? আমার গুপ্তচর? তুই খাবি কিনা বল। বললাম তো, আগে আমাকে বলা হোক যে আমি কেমন বাজনা বাজিয়েছি, আমি কেমন ঢোল বাজিয়েছি, আমি কেমন ঢাক বাজিয়েছি, আমি কেমন নাগারা বাজিয়েছি, আমাকে বলা হোক সেটা। বৌদি বলুন না। বৌদি বলে দাও না। ও দিদি, কেন বলছো না? বলে দাও না প্লিজ। ভালো হয়েছে। ওভাবে বললে হবে না, অত অবহেলা নিয়ে বললে হবে না, আমাকে ভালোবেসে বলতে হবে যে আমি কেমন বাজিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। কি হয়েছে? আরে বলেই দাও না। ভালো হয়েছে। মারবো এক থাপ্পড় বলে রাখলাম। কেন থাপ্পড় মারবে কেন? আমি কি করেছি? হ্যাঁ, সবাই বলেছে যে আমি খুব ভালো ঢাক বাজিয়েছি, সবাই ফোন করেছে। কিন্তু যে আমার অনুপ্রেরণা, আমার শাশুড়ি মা, যার জন্য আমি আজ এখানে দাঁড়িয়ে আছি, সে তো কিচ্ছু বললো না যে আমি কেমন বাজিয়েছি। সে চুপ করে আছে কেন? আমি কি ভুল করেছি? এমনকি আমার বড় মা, সেও তো একেবারে ঘরে খিল দিয়েছে। কিসের জন্য মা, বলো না কিসের জন্য? সে খিল দিয়েছে কারণ কি টিভিতে কি মা? মা তোমরা দুজন মিলে, মানে তুমি আর বড় মা মিলে আমায় কষ্ট দিচ্ছ। তোমরা তো একেবারে আমাকে সহ্যই করতে পারছো না, আমি একেবারে চোখের বালি হয়ে গেছি, তাই না? কিন্তু কেন? আমাকে উত্তর দাও, কিসের জন্য বলো? বাজে কথা বন্ধ কর। না খেয়ে আছে, কেউ খায়নি, খেয়ে নে। না, আমি খাবো না। মা তুমি ভালো বাড়ির বউ, আর আমি তোমার কাছ থেকে শিখেছি যে সংসারটা কিভাবে করতে হয়। আমি খাবো না। বলছি না বেশি কথা বলবি না, খেয়ে নে। বললাম তো আমি খাবো না, তুমি আগে তোমার বরকে খাওয়া। এবার তুমি আমার বরকে খাইয়ে দাও। এবার তুই খা। না, আমি খাবো না, তুমি খাও। তুই খা। তুমি খাও। তুমি খাবে। তুমি
তুই? তুমি আরে কি শুরু করলে তোমরা? হ্যাঁ, খাও না, যে কোনো একজন খাও। মা, বলো না মা, কি হয়েছে তোমার? তুমি কি দেখে এত কষ্ট পেয়েছো? কি দেখে এত যন্ত্রণা পেয়েছো মা, যে আজ তুমি তোমার যমুনাকে এইভাবে কষ্ট দিচ্ছ? বলো না মামা, বলো না। কিছু না। কিছু না হলেও আন্দাজ করতে পারছি মা, সব না বলা কথা একটা নামে বাধা পড়ে আছে, ওই মেয়েটা, তাতই।